প্রচার করেছ প্রভুর বাণী সকল দুঃখ সয়ে, প্রচার করেছ প্রভুর বাণী সকল দুঃখ সয়ে। ঝরেছে রক্ত, ভেঙেছে দাঁত শত্রুর আঘাতে, প্রচার করেছ প্রভুর বাণী সকল দুঃখ সয়ে। রে ঝরেছে রক্ত, ভেঙেছে দাঁত শত্রুর আঘাতে। কেউ বা বলে গণক তোমায়, কেউ বা বলে কবি, কেউ বা বলে গণক তোমায়, কেউ বা বলে কবি। ও বুঝতারা বুঝে না যে তুমি মহানবী। যেরকম ঠিক কিনা? কেউ বা বলে গণক তোমায়, কেউ বা বলে কবি, কেউ বা বলে গণক তোমায়, কেউ বা বলে কবি। ও বুঝতারা বোঝে না যে তুমি মহানবী। এখনো যারা মাহফিলে আসেন নাই, আসুন তাড়াতাড়ি। এখনো যারা মাহফিলে আসেন নাই, আসুন তাড়াতাড়ি। আজকে মাহফিলের বক্তা এসে গেছে খুব তাড়াতাড়ি। যেরকম ঠিক কিনা? কবুল করো, কবুল করো আল্লাহ আজকের মাহফিল। কবুল করো, কবুল করো আল্লাহ আজকের মাহফিল। এখনো যারা আসেন নাই, আসুন তাড়াতাড়ি। আজকে মাহফিলের প্রধান বক্তা মুফতি ফয়জুল্লাহ রুমানী ভাই একটু পরেই ওয়াজ করবেন, ওয়াদা করছেন তাই। যেরকম ঠিক কিনা? কবুল করো, কবুল করো আল্লাহ আজকের মাহফিল। কবুল করো, কবুল করো আল্লাহ আজকের মাহফিল। এখনো যারা আসেন নাই, আসুন তাড়াতাড়ি। মুসলমান ভাইরা আমার, আপনারা যারা এখানে আসছেন জামিয়া আরাবিয়া দারুল কোরআন মাদ্রাসার মাহফিলে, আপনারা এসে খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আল্লাহর শুকরের আদায় দরকার আছে না নাই? জবান খুলি সকলে একসাথে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন, আমি বন জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ পাখি সানাদের আওয়াজ শুনতে পাইলাম। সানাগুলোকে আমি যে মাত্র আমার রুমালের মধ্যে রাখলাম, অমনি দেখি মা পাখি কোত্থেকে যেন ছুটে এসে আমার মাথার উপর দিয়ে চক্কর লাগায়। নবী গো, আমি আমার চাদরের রুমালের মুখটা খুলে দিলাম, অমনি মা পাখি সানাদের কাছে আসছে। মুসলমান আমার সাহাবী তখন বলে, আল্লাহর নবীজি, আমার রুমালের মধ্যে ছানা পাখিকেও রাখছি, মা পাখিকেও রাখছি, এরপরে রুমালের মুখটা আমি বন্ধ করে দিয়েছি। এই যে এই রুমালের মধ্যে, এই চাদরের মধ্যে ছানা পাখিও আছে, মা পাখিও আছে। নবী রাহমাতুল লিল আলামিন তিনি সাহাবীকে বলেন, ও সাহাবী, চাদরের মুখটা খুলে দাও, আমি নবী দেখব। মুসলমান ভাইরা আমার, যে মাত্র চাদরের মুখটা খুলে দিলেন, অমনি সাহাবীরা আশ্চর্যের দৃশ্য দেখতে পায়। মুসলমান ভাইরা আমার, সানা পাখি তো উঠতে জানে না, সানা পাখিরা তো চাদরের মধ্যেই আছে, কিন্তু মা পাখি উঠতে জানে কি জানে না? মুসলমান মায়েরা আমার, মা পাখি নিজের জান বাঁচাবার জন্য উড়ে যেতে পারতো, কিন্তু না, মা পাখি তার জান বাঁচাবার জন্য উড়ে যায় না, বরং দুইটা ডানা মিলাইয়া বাচ্চাদের কি মা পাখি আগলায় রাখছি। জুরি বল সুবহানাল্লাহ। সাহাবীরা এই দৃশ্য দেখে তারা আশ্চর্য হয়ে গেছে, হায়, মা পাখির কি মায়া, কি দয়া, সন্তানদের কি বিপদে ফেলাইয়া মা তার জান বাঁচাবার জন্য করে যায় নাই। আল্লাহর নবীর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন উম্মিল আফরাখি বিফিরাখিহা। সাহাবীরা,
এই মা পাখি তার ছানাদের কি যে পরিমাণ ভালোবাসে, যে পরিমাণ দয়া করে, এর চাইতে বেশি দয়া মায়া আমার আল্লাহ তার বান্দাদের করে থাকি। জুরে কোন সুবহানাল্লাহ। মুসলমান হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবী একবার একজন মহিলাকে দেখাইয়া সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, ওই যে ওই মহিলাকে দেখো, ওই মাকে দেখো, ছোট দুধের বাচ্চাকে দুধ পান করায়। সাহাবীরা, আমি নবী তোমাদেরকে প্রশ্ন করি, ওই মা তার দুধের বাচ্চাকে কি আগুনে ফেলাইতে পারে কি পারে না? সাহাবীরা জবাব দেয়, ও নবীজি, না, মার যদি ক্ষমতাও থাকে, কোন মা তার সন্তানকে আগুনে ফেলাইতে পারে না। জোরে কোন ঠিক কি ঠিক না? নবীজি প্রশ্ন করলেন, সাহাবীরা, ওই মা তার সন্তানকে দুধ পান করায়, এই দুধের বাচ্চাটাকে কি আগুনে ফেলাইতে পারে কিনা? সাহাবীরা বলে, না গো নবী, কোন মা তার সন্তানকে আগুনে ফেলাইতে পারে না। এর কারণ মার দয়া মায়া বেশি। মুসলমান আল্লাহর নবী বিশ্ব নবী তখন বলেন, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা। নবীজি সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা রে, মা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে, যে পরিমাণ দয়া করে, এর চাইতে বেশি দয়া মায়া আমার আল্লাহ তার বান্দাদের করে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ শুধু আমাদের বানায় নাই, আমাদের খাবারের ব্যবস্থা করেছেন, আমাদের জন্য ফল ফ্রুটের ব্যবস্থা করেছেন, গবাদি পশুর ব্যবস্থা করেছেন, দিন বানাইছেন, রাত বানাইছেন, চন্দ্র সূর্য দিয়েছেন, নদী সাগর বানাইয়া নদী আর সাগরে মাছ দিয়েছেন। মুসলমান আমার, ও মুসলমান আমার, চন্দ্র সূর্য সবকিছু আল্লাহ আমাদের উপকারের জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া মায়া বেশি করেন। আল্লাহর কেমন দয়া মায়া! কোন বান্দা যদি গুনাহ করে ফেলে, গুনাহ করার পর গুনাহে যদি লজ্জিত হইয়া আমার আল্লাহকে যদি আল্লাহ বলে যদি ডাক দেয়, আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। গুনাহগার ব্যক্তি গুনাহ করেছে, ফাহিশা কাজ করেছে, নিজের প্রতি নিজে জুলুম করেছে, আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে, অপরাধ করেছে, এখন গুনাহে লজ্জিত হইয়া আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। জবান খুলে মুখ খুলে মায়া লাগাইয়া বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ ছাড়া আর কে আছি রে তোর গুনাহ মাফ করবে? মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আমি আল্লাহ ছাড়া আর কে আছে রে বান্দা তোর গুনাহ মাফ করবে? যারে বান্দা যা, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি ওমর ফারুক দামাত বরকাতুহু। হযরত মাওলানা মুফতি ওমর ফারুক দামাত বরকাতুহু, খতিব পলাশিয়া জামে মসজিদ, উত্তরখান, ঢাকা। আমি হযরতকে তার মূল্যবান তকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকর। মহান আল্লাহ আমাদেরকে জামিয়া আরাবিয়া দারুল কোরআন কওমি মাদ্রাসা গুলাবাড়ির উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে আল্লাহ আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মাহবুদ দরবারে কালিমাতু শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, লক্ষ্য করে শুনুন, আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি নবুয়ত পাওয়ার আগে আরবের কাফের বেঈমানরা নবীজিকে উপাধি দিয়েছেন সাদিক আল আমিন। যেই মাত্র নবীজি নবুয়ত প্রাপ্ত হইলেন, এক আল্লাহর কথা বলতে লাগলেন, তখন বেঈমান কাফেররা নবীকে পাগল বলতে লাগলো, জোরে করে নাউজুবিল্লাহ, জাদুকর বলতে লাগলো। এরপরও আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি দিন প্রচারে ক্ষান্ত হন নাই। উহুদের ময়দানে নবীজি রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে নবীজি দাঁত মোবারক ভেঙে গেছে, শহীদ হয়েছেন, বদরে সাহাবীদের রক্ত ঝরেছে, কিন্তু দিন প্রচারে নবীজি ক্ষান্ত হয় নাই। এই জন্য কবিতার মধ্যে বলেন, প্রচার করেছ প্রভুর বাণী সকল দুঃখ সয়ে, প্রচার করেছ প্রভুর বাণী সকল দুঃখ সয়ে, ঝরেছে রক্ত ভেঙেছে দাঁত শত্রুর আঘাতে,
প্রচার করেছ প্রভুর বাণী সকল দুঃখ সয়ে, রে জরেছে রক্ত ভেঙ্গেছে দাঁত শত্রুর আঘাতে। কেউ বা বলে গণক তোমায়, কেউ বা বলে কবি, কেউ বা বলে গণক তোমায়, কেউ বা বলে কবি। ও বুঝতারা বুঝে না যে তুমি মহানবী। যেরকম ঠিক কিনা? কেউ বা বলে গণক তোমায়, কেউ বা বলে কবি, কেউ বা বলে গণক তোমায়, কেউ বা বলে কবি। ও বুঝতারা বোঝে না যে তুমি মহানবী। এখনো যারা মাহফিলে আসেন নাই, আসুন তাড়াতাড়ি। এখনো যারা মাহফিলে আসেন নাই, আসুন তাড়াতাড়ি। আজকে মাহফিলের বক্তা এসে গেছে খুব তাড়াতাড়ি। যেরকম ঠিক কিনা? কবুল করো, কবুল করো আল্লাহ আজকের মাহফিল। কবুল করো, কবুল করো আল্লাহ আজকের মাহফিল। এখনো যারা আসেন নাই, আসুন তাড়াতাড়ি। আজকে মাহফিলের প্রধান বক্তা মুফতি ফয়জুল্লাহ রুমানী ভাই একটু পরেই ওয়াজ করবেন, ওয়াদা করছেন তাই। যেরকম ঠিক কিনা? কবুল করো, কবুল করো আল্লাহ আজকের মাহফিল। কবুল করো, কবুল করো আল্লাহ আজকের মাহফিল। এখনো যারা আসেন নাই, আসুন তাড়াতাড়ি। মুসলমান ভাইরা আমার, আপনারা যারা এখানে আসছেন জামিয়া আরাবিয়া দারুল কোরআন মাদ্রাসার মাহফিলে, আপনারা এসে খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? আল্লাহর শুকরের আদায় দরকার আছে না নাই? জবান খুলে সকলে একসাথে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞতা আদায় করছি অত্র মাদ্রাসার মুতাওয়াল্লি মুহতামিম সাহেব হযরত প্রফেসর মাওলানা আব্দুল মান্নান সাহেব, যিনি আমাকে আজকে আপনাদের সম্মুখে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। যেরকম ঠিক না? মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি সৃষ্টি করেছেন নুতফা থেকে। খলাকাল ইনসানা মিন নুতফা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি নুতফা থেকে বানাইছেন, সৃষ্টি করেছেন। ও মুসলমান ভাইরা আমার যে আকৃতি, আমার যে চেহারা, যে সুরত, আপনাদের যে চেহারা, যে আকৃতি কে দিবেন? في أي سورة ما شاء ركبك। আল্লাহ রাব্বুল আলামিন তার চয়েস মতো, তার পছন্দ মতো আমাদের সূরত আকৃতি দিয়েছেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে বানায় নাই, ওই আসমানকে আমাদের জন্য ছাদ বানাইছে, জমিন কি বানাইছেন? বিছানা। মুসলমান, আল্লাহ আমাদের জন্য আসমান কি ছাদ বানাইছে। আমরা বাড়ি বানাই, কতগুলো খুঁটির প্রয়োজন হয়, এত বিশাল আসমান আল্লাহ বানাইছে, একটা খুঁটিরও প্রয়োজন হয় না। যেরকম ঠিক কিনা? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে বৃষ্টি নামায়, ওই আসমান থেকে বৃষ্টি নামাইয়া জমিন থেকে আমাদের জন্য ফল ফ্রুট বের করেন, আমাদের রিজিকের জন্য। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ আসমান থেকে বৃষ্টি নামাইয়া জমিন থেকে আমাদের জন্য ফল ফ্রুট বের করেন। মুসলমান, বলেন না আম গাছে আম দেয় কে? কাঁঠাল গাছে কাঁঠাল দেয় কে? আমার মায়েরা
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু বানাই নাই, আমাদের খাবারের ব্যবস্থা কে করছেন? আল্লাহ করছেন। আল্লাহ বলেন والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে বানায় নাই, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ফল ফ্রুটের ব্যবস্থা করে নাই, গবাদি পশুর ব্যবস্থা করছেন কে? আল্লাহ বলেন বান্দা ওই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য রয়েছে উপকার, শীত থেকে নিবারণ রয়েছে। মুসলমান গবাদি পশুর চামড়া দিয়া আমরা চামড়ার মোজা বানাইয়া চামড়ার মোজা পরি, শীত থেকে রক্ষা পাই। যেরকম ঠিক কিনা? গবাদি পশুর চামড়া দিয়া চামড়ার জ্যাকেট বানাইয়া চামড়ার জ্যাকেট আমরা পরি, শীত থেকে বাঁচতে পারি। এইভাবে গবাদি পশুর চামড়া দিয়া চামড়ার মোজা বানাই, জ্যাকেট বানাই, চামড়ার কয় চাদর বানাই। এভাবে গবাদি পশুর চামড়া দিয়া আমরা উপকৃত হই। আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ গবাদি পশু বানাইছি, ওই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য রয়েছে শীত থেকে নিবারণের উপকরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ওমিনহা তাআকুলুন, ওই গবাদি পশুর গোশত তোমরা খাও, গবাদি পশুর দুধ আমরা পান করি। আমার আল্লাহ গাবি বানাইছে, গাবির চামড়া দিয়া আমরা চামড়ার মোজা বানাই, চামড়ার জ্যাকেট বানাইয়া পরি। ও মুসলমান গাবির গোশত আমরা খাই, গাবির দুধ আমরা পান করি। কে বানাইছে বলেন কে? আল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকারের জন্য রাত বানাইছেন, আমাদের উপকারের জন্য দিন বানাইছেন। ওয়াসাখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার ওয়াশ-শামসা ওয়াল কমার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকারের জন্য দিন বানাইছেন, রাত বানাইছেন। মুসলমান বলেন না দিনের প্রয়োজন আছে না নাই? রাতের প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাদের উপকারের জন্য দিন বানাইলাম, রাত বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম। ও বান্দা সবকিছু তোমাদের উপকারের জন্য আমি আল্লাহ বানাইলাম। মুসলমান ভাইরা আমার কোনদিন কি চিন্তা করছিনি এত বিশাল সাগর আল্লাহ কেন বানাইলেন? এত বিশাল বড় বড় নদী আল্লাহ কেন বানাইলেন? কোনদিন চিন্তা করি নাই? আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানায় দেয় ও বান্দা এত বিশাল নদী, এত বিশাল সাগর আমি আল্লাহ কেন বানাইছি? ও হুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তরিয়া। বান্দারে আমি আল্লাহ নদী বানাইলাম, আমি আল্লাহ সাগর বানাইলাম। নদী সাগরের মধ্যে আমি আল্লাহ মাছ দিয়া দিলাম যাতে করে তোমরা মাছের গোশত খাইতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। নদী সাগরের মধ্যে মাছ দিবেন কে? মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এত বিশাল সাগর, এত বিশাল নদী, এত বিশাল সাগর নদীর মধ্যে ছোট্ট একটা নৌকা বাইসা থাকে, ডুবে না। আমি আল্লাহ ডুবাই না। এই বিশাল নদী সাগরের মধ্যে ছোট্ট একটা নৌকাকে আমি আল্লাহ বাসায় রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দারে কেন আমি আল্লাহ এই বিশাল নদী সাগরের মধ্যে ছোট্ট নৌকাটাকে নৌযানকে বাসায় রাখছি? ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা যাতে করে তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারো, আমি আল্লাহ অনুগ্রহ তাআলা যেন করতে পারো। এই জন্যই আমি আল্লাহ এই বিশাল নদীতে সাগরে নৌকাগুলো ডুবাই না। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, যে আল্লাহ এত কিছু আমাদের জন্য দিবেন, ওই আল্লাহ ইবাদতের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে তোমার মার পেট থেকে বের করেছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে তোমার মার পেট থেকে বের করেছি। বান্দারে, যেদিন তোমাকে তোমার মার পেট থেকে বের করেছি, লা তা'লামুনা শাইআ, তুমি কোনো কিছুই জানতা না। জোরে বল ঠিক কিনা? ও বান্দা, যেদিন তোমাকে তোমার মার পেট থেকে বের করেছি, লা তা'লামুনা শাইআ, কিছুই বুঝতে না, কিছুই জানতা না, ডান চিন্তা না, বাম চিন্তা না, সামনে পিছনে কোনো কিছুই বুঝতা না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি, আমি আল্লাহ তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছি, আমি আল্লাহ তোমাকে অন্তর দিয়েছি। এত কিছু কেন দিলাম? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারো, আমি আল্লাহর ইবাদত যেন করতে পারো। এই জন্য বান্দা, আমি আল্লাহ তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি। মুসলমান ভাই আমার, যে আল্লাহ এত কিছু আমাদেরকে দিলেন, জোরে কম না, ওই আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? আমার আল্লাহর কেমন দয়া, কেমন মায়া, লক্ষ্য করে শুনুন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সাহাবীরা নবীজির সামনে বসাম, এমন সময় আল্লাহর নবীর আরেক সাহাবী নবীজির কাছে আসলেন। তার সামনে এমন একটা রুমাল ছিল, চাদর ছিল। সাহাবী ওই চাদরের মুখটা বন্ধ ছিল। নবীজির কাছে ওই চাদরটা নিয়া, চাদরের মুখটা ছিল বন্ধ, নবীজির সামনে আসলেন। এবার আল্লাহর নবী বলেন, সাহাবী এই চাদরের মধ্যে কি? সাহাবী তখন বলেন, আমার নবীজি, আমি বন জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমি পাখিদের সানাদের আওয়াজ শুনতে পাইলাম। নবী গো, যখন আমি পাখি সানাদের আওয়াজ শুনতে পাইলাম, পাখি সানাদের কি আমি গাছ থেকে তাদেরকে নামাইয়া আমার চাদরের মধ্যে রাখলাম। ও নবী, যে মাত্র আমি সানা পাখিগুলো কি আমার চাদরের মধ্যে রাখলাম, রুমালে রাখলাম, অমনি আমি দেখি পাখি সানাদের মা কোত্থেকে যেন এসে আমার মাথার উপর দিয়ে চক্কর লাগায়। সন্তানের কোনো বিপদ হইলে মা বাবা সহ্য করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, মা অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করে না, বাবা অসুস্থ হইলে চিকিৎসা করে না, কিন্তু সন্তান অসুস্থ হয়ে গেলে মা বাবা আর এক সেকেন্ড দেরি করে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, মার কেমন দরদ। আমার ভাইরা বাস্তব ঘটনা বলছি, লক্ষ্য করে শুনুন। সন্তান অসুস্থ হয়ে গেছে, জ্বর হয়েছে, বোনেরা ভাইয়ের মাথায় 1-2 মগ পানি ঢেলে দিয়ে বলেন, হাত ব্যথা হয়ে গেছে, কিন্তু মা পানি ঢালতেছি, মার হাত ব্যথা হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান বলে, মা, ও মা, বোনেরা 1-2 মগ মাথায় পানি ঢেলে বলে, হাত ব্যথা হয়ে গেছি। মা গো, তুমি এতক্ষণ যাবত পানি ঢালতেছো, ও মা, তোমার কি হাত ব্যথা হয় না? মা তখন জবাব দেয় আর কান্দে, বাবারে, আমি যেদিন তোমাকে পেটে ধরেছিলাম, সেই দিন এর চাইতে বেশি কষ্ট আমি মা অনুভব করেছি। জোরে কোন ঠিক কিনা? ও বাবা, আজকে যে ব্যথা আমার লাগতেছে,
এর চাইতে বেশি ব্যথা ছিল ওই দিন যেই দিন আমি মা তোমাকে প্রসব করেছি রে বাবা। বাবারে তুমি অসুস্থ হয়ে গেছো, এর চাইতে বেশি কষ্ট আমি মার আর নাই। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এত মায়া এত দয়া জি মার। মুসলমান ভাইরা আমার, কিন্তু সন্তান কত বড় বেঈমান। এই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা অসুস্থ হয়ে গেলে সন্তান মা বাবার চিকিৎসা করে না, কত বড় বেঈমান। জোরে কোন ঠিক কি ঠিক না? আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, সন্তান বড় হয়ে বাজার থেকে কমলা ফল কিনি ব্যাগের মধ্যে লুকায়া লুকাইয়া নিয়ে যায়, বৃদ্ধা মা যেন টের না পায়, সন্তানদেরকে এই ফলগুলো খাওয়ায়। কমলা সিলিলি গ্রান আসে না নাই, মা পাশের ঘর থেকে গ্রান পায় আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, সন্তান আজকে ছেলে মেয়েদেরকে নিয়া বিবিদেরকে নিয়া কমলা খাও। তুমি যখন ছোট ছিলা, তোমার বাবা যখন কমলা আনতো, আমি মা না খাইয়া কমলা ছিলাইয়া তোমার মুখে দিতাম। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা, যে হাদিসটা বলতেছিলাম মনে আসেনি? সাহাবী বন জঙ্গল দিয়ে যাচ্ছেন, সাহাবী বলেন আমি বন জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ পাখি সানাদের আওয়াজ শুনতে পাইলাম। সানাগুলোকে আমি যে মাত্র আমার রুমালের মধ্যে রাখলাম, অমনি দেখি মা পাখি কোত্থেকে যেন ছুটে এসে আমার মাথার উপর দিয়ে চক্কর লাগায়। নবী গো, আমি আমার চাদরের রুমালের মুখটা খুলে দিলাম, অমনি মা পাখি সানাদের কাছে আসছে। মুসলমান আমার স্বামী তখন বলে, নবীজি আমার রুমালের মধ্যে ছানা পাখিকেও রাখছি, মা পাখিকেও রাখছি, এরপরে রুমালের মুখটা আমি বন্ধ করে দিয়েছি। এই যে এই রুমালের মধ্যে, এই চাদরের মধ্যে ছানা পাখিও আছে, মা পাখিও আছে। নবী রাহমাতুল লিল আলামিন তিনি সাহাবীকে বলেন, ও সাহাবী চাদরের মুখটা খুলে দাও, আমি নবী দেখব। মুসলমান ভাইরা আমার, যে মাত্র চাদরের মুখটা খুলে দিলেন, অমনি সাহাবীরা আশ্চর্যের দৃশ্য দেখতে পায়। মুসলমান ভাইরা আমার, সানা পাখি তো উঠতে জানে না, সানা পাখিরা তো চাদরের মধ্যেই আছে, কিন্তু মা পাখি উঠতে জানে কি জানে না? মুসলমান ভাইরা আমার, মা পাখি নিজের জান বাঁচাবার জন্য উড়ে যেতে পারতো, কিন্তু না, মা পাখি তার জান বাঁচাবার জন্য উড়ে যায় না, বরং দুইটা ডানা মিলাইয়া বাচ্চাদের কি মা পাখি আগলায় রাখছি। জুরি কোন সুবহানাল্লাহ। সাহাবীরা এই দৃশ্য দেখে তারা আশ্চর্য হয়ে গেছে, হায় মা পাখির কি মায়া, কি দয়া, সন্তানদের কি বিপদে ফেলাইয়া মা তার জান বাঁচাবার জন্য উড়ে যায় নাই। আল্লাহর নবীর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন উম্মিল আফরাখি বিফিরাখিহা। সাহাবীরা, এই মা পাখি তার ছানাদের কি যে পরিমাণ ভালোবাসে, যে পরিমাণ দয়া করে, এর চাইতে বেশি দয়া মায়া আমার আল্লাহ তার বান্দাদের করে থাকি। জুরি কোন সুবহানাল্লাহ। মুসলমান হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবী একবার একজন মহিলাকে দেখাইয়া সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, ওই যে ওই মহিলাকে দেখো, ওই মাকে দেখো, ছোট দুধের বাচ্চাকে দুধ পান করায়। সাহাবীরা, আমি নবী তোমাদেরকে প্রশ্ন করি, ওই মা তার দুধের বাচ্চাকে কি আগুনে ফেলাইতে পারে কি পারে না? সাহাবীরা জবাব দেয়, ও নবীজি, না, মার যদি ক্ষমতাও থাকে, কোন মা তার সন্তানকে আগুনে ফেলাইতে পারে না। জোরে কোন ঠিক কি ঠিক না? নবীজি প্রশ্ন করলেন, সাহাবীরা, ওই মা তার সন্তানকে দুধ পান করায়, এই দুধের বাচ্চাটাকে কি আগুনে ফেলাইতে পারে কিনা? সাহাবীরা বলে, না গো নবী, কোন মা তার সন্তানকে
আগুনে ফেলাইতে পারে না, এর কারণ মার দয়া মায়া বেশি। মুসলমান আল্লাহর নবী বিশ্ব নবী তখন বলেন আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা। নবীজি সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা রে, ইম্মা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে, যে পরিমাণ দয়া করে, এর চাইতে বেশি দয়া মায়া আমার আল্লাহ তার বান্দাদের করে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার আল্লাহ শুধু আমাদের বানায় নাই, আমাদের খাবারের ব্যবস্থা করেছেন, আমাদের জন্য ফল ফ্রুটের ব্যবস্থা করেছেন, গবাদি পশুর ব্যবস্থা করেছেন, দিন বানাইছেন, রাত বানাইছেন, চন্দ্র সূর্য দিয়েছেন, নদী সাগর বানাইয়া নদী আর সাগরে মাছ দিয়েছেন। মুসলমান আমার, ও মুসলমান আমার, চন্দ্র সূর্য সবকিছু আল্লাহ আমাদের উপকারের জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া মায়া বেশি করেন। আল্লাহর কেমন দয়া মায়া! কোন বান্দা যদি গুনাহ করে ফেলে, গুনাহ করার পর গুনাহে যদি লজ্জিত হইয়া আমার আল্লাহকে যদি আল্লাহ বলে যদি ডাক দেয়, আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। গুনাহগার ব্যক্তি গুনাহ করেছে, ফাহিশা কাজ করেছে, নিজের প্রতি নিজে জুলুম করেছে, আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে, অপরাধ করেছে, এখন গুনাহে লজ্জিত হইয়া আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। জবান খুলে মুখ খুলে মায়া লাগাইয়া বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ ছাড়া আর কে আছি রে তোর গুনাহ মাফ করবে? ওমাইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। আমি আল্লাহ ছাড়া আর কে আছে রে বান্দা তোর গুনাহ মাফ করবে? যারে বান্দা যা, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি কেউ লঙ্ঘন করে, লোকটা যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহর কাছে যদি তওবা করি, আল্লাহর কাছে যদি মাফ চাই, আমার আল্লাহ তারে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আগের জামানায় এক বাদশার কথা সাহাবীদেরকে বলেন। সাহাবীর নাম ছিল জুনওয়াইস। বাদশার নাম কি? জুনওয়াইস। আর জোরে কোন বাদশার নাম কি? জুনওয়াইস বাদশা। কাফের বাদশা, কাফের বাদশা, মুশরিক বাদশা। নবী সাহাবীদের কি বলে, ও সাহাবীরা লক্ষ্য করে শুনো, আগের জামানায় একজন কাফির ছিল, একজন কাফির বাদশা ছিল, মুশরিক বাদশা ছিল। বাদশার নাম জুনওয়াইস বাদশা। ওই বাদশার দরবারে একজন জাদুকর ছিল, সে জাদু দেখাইতো। ওই জাদুকর বৃদ্ধ হয়ে গেছে, বয়স বেশি হয়ে গেছে। এবার জাদুকর জুনওয়াইস বাদশাকে বলে, ও বাদশা, আমি জাদুকর, মানুষদেরকে জাদু দেখাই, আমি বৃদ্ধ হয়ে গেছি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি মৃত্যু বরণ করব। আমার ভাইরা, মৃত্যু কে কেউ অস্বীকার করে না। মুসলমান হোক, হিন্দু হোক, কাফের মুশরিক যেই হোক, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। জাদুকর, মুশরিক জাদুকর এবার জুনওয়াইস মুশরিক বাদশাকে বলে, ও বাদশা, আমি জাদুকর, বৃদ্ধ হয়ে গেছি, যে কোনো সময় আমি দুনিয়া থেকে চলে যাব। আপনি যদি একজন বালককে আমার কাছে দেন, আমি ওই বালককে জাদুবিদ্যা শিখাইবো। এবার বাদশা জাদুকরের কথা অনুযায়ী একজন বালককে ঠিক করলো আর বলল, ও বালক, তুমি প্রতিদিন জাদুকরের বাড়িতে যাই,
যাইবা, জাদু বিদ্যা শিখবা। মুসলমান আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন, লক্ষ্য করুন। এবার ওই বালক বাদশার কথা অনুযায়ী জাদু বিদ্যা শিখবার জন্য জাদুকরের বাড়িতে যাইত। কিন্তু পথের মধ্যে পাহাড়ের গুহায় একজন আল্লাহওয়ালা পীর সাহেবের আস্তানা ছিল। ওই বালক যখন জাদু শিখতে যাইত, প্রতিমধ্যে পাহাড়ের গুহায় আল্লাহওয়ালার দরবারে যাইত। মুসলমান আল্লাহওয়ালার দরবারে গেলে ওই লোকটা আল্লাহওয়ালা হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? নেককার লোকদের সাথে থাকলে ওই লোকটাও নেককার হয়ে যায়। ওই বালক আল্লাহওয়ালার দরবারে যাইতো, আল্লাহওয়ালা ইবাদত বندگی করত, আর সময় সময়তে মুরিদানদেরকে ওয়াজ নসিহত করত। আমার ভাইরা লক্ষ্য করুন, এই বালক জাদুবিদ্যাও শিখতো, আবার আল্লাহওয়ালার দরবারে যাইতো, ইসলামের কথা শুনতো, দ্বীন ইসলামের কথা শুনতো। একদিনের ঘটনা, বালক তিনি যাচ্ছিলেন জাদুবিদ্যা শিখবার জন্য। পথে মধ্যে একটা বাঘ অথবা একটা সিংহ পথের মাঝখানে দাঁড়িয়ে আছে। এখন ডরে আর ভয়ে কেউ ওই পথ দিয়ে যায় না, সবাই অপেক্ষা করতেছে, দাঁড়ায় আছে। এই বাঘ আর সিংহের কারণে কেউ ওই পথে চলাচল করে না। এবার ওই বালক চিন্তা করলেন, এবার হবে আমার পরীক্ষা, আমি পরীক্ষা করে দেখব জাদুকরের জাদুবিদ্যা সত্য নাকি আল্লাহওয়ালা জি ওয়াজ নসিহত করেন ইসলাম ধর্ম সত্য, পরীক্ষা করব। ছোট্ট একটা পাথর নিয়া এবার বালক বলে, আল্লাহ, যদি ওই আল্লাহওয়ালার ইসলাম যদি সত্য হয়ে থাকে, সে যা বলে ইসলাম ধর্ম যদি সত্য হয়ে থাকে, জাদুকরের জাদু যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে এই ছোট্ট পাথরের দ্বারা আল্লাহ তুমি সিংহ অথবা বাঘকে মেরে ফেলবে। এই বলে এবার ওই বালক পাথরটা, ছোট্ট একটা পাথর নিক্ষেপ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বালকের দোয়া কবুল করেছে। ছোট্ট একটা পাথরের আঘাতে এত বড় বাঘ অথবা সিংহ মৃত্যুবরণ করছে। জোরে কান সুবহানাল্লাহ। বালকের আর বুঝতে বাকি নাই ইসলাম ধর্ম যে সত্য। জোরে কান ঠিক কি ঠিক না? আমার ভাইরা, যে মাত্র ছোট্ট একটা পাথর ওই বাঘ অথবা সিংহের গায়ে নিক্ষেপ করার কারণে বাঘ আর সিংহটা যখন মারা গেল, এবার এলাকার মানুষ বুঝে ফেললো এই বালক যেমন তেমন কোন বালক না। এখন মানুষরা অসুস্থ হইলেই এই বালকের কাছে আসে আর তার কাছ থেকে চিকিৎসা নেয়। অসুস্থ ব্যক্তিরা যখন তার কাছে আসতো আর বলতো, ও বালক, তুমি আমাকে সুস্থ করে দাও। বালক বলতো, না না, সুস্থতা করার মালিক আমি না, আল্লাহ। যদি কোন ঠিক কিনা? সুস্থ করার মালিক আমি না। তোমরা যদি ঈমান আনো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব, হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করে ঈমান আনার কারণে তোমাদের সুস্থ করে দিবেন। এইভাবে মুশরিক কাফেররা তারা ওই বালকের কাছে আসতো রোগ নিয়া, আর বালক বলতো, ঈমান আনো, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাদেরকে সুস্থ করে দিবেন। লোকেরা ঈমান আনতো আর বালক দোয়া করতো, সুস্থ হয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই যে জুনওয়াইস মুশরিক বাদশা, তার দরবারে একটা মন্ত্রী ছিল, সে ছিল অন্ধ। আমার ভাইরা, এবার ওই মন্ত্রীর কানে খবর গেল আমাদের সমাজে একজন ভালো, সে দোয়া করলে মানুষ রোগ থেকে মুক্তি পায়। এবার ওই মন্ত্রী জন্ম থেকে সে অন্ধ ছিল। এবার বালকের কাছে যাইয়া অনেক হাদিয়া তুফানিয়া বালককে বলে, ও বালক, এই যে তোমার জন্য হাদিয়া তোহফা নিয়ে এসেছি, যদি আমার চোখ ভালো করে দাও, আমি মন্ত্রী তোমাকে হাদিয়া গুলো উপহার হিসেবে দিয়ে দিব। এবার বালক বলেন, মন্ত্রী, না, চোখ ভালো করে দেওয়ার মালিক আমি না। সেরকম ঠিক কিনা? বালক বলি, মন্ত্রী,
চোখ ভালো করে দেওয়ার মালিক আমি না। তুমি যদি এক আল্লাহর প্রতি ঈমান আনো, ঈমান যদি আনো, আমি ভালো আল্লাহর কাছে দোয়া করব, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবেন, তোমার চোখের দৃষ্টি তুমি ফেরত পাইবা, চোখ ভালো হয়ে যাবে। ঈমান যদি আনো মুসলমান বানান। এবার ওই মন্ত্রী ঈমান আনছে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার ভালো দোয়া করেছে, মহান আল্লাহ মন্ত্রীর চোখের দৃষ্টি ফিরাইয়া দিছি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা লক্ষ্য করে শুনুন, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। এবার বাদশার কাছে গেছে জালেম জুনওয়াইজ বাদশা। জালেম জুনওয়াইজ বাদশা বলে, মন্ত্রী তোমার চোখ কেমনে ভালো হইল? এবার ওই মন্ত্রী বলেন, আল্লাহ আমার রব আমার চোখের দৃষ্টি দিয়া দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার জালেম বাদশা বলেন, না না আমি তো রব, আমি তো তোমাদের প্রভু। এবার মন্ত্রী বলেন, ও বাদশা না না আপনি প্রভু না, আপনি আমাদের মালিক না। আমাদের মালিক হলো তিনি যিনি আপনাকেও বানাইছেন আমাকেও বানাইছেন, যিনি আমার অন্ধত্ব দূর করে দিয়ে আমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন, ওই মহান আল্লাহ হইলেন আমাদের মালিক, যেরকম ঠিক কিনা মুসলমান আমার। এবার বাদশা বলে, ও মন্ত্রী তোমাকে এই বিদ্যা কে শিখাইছে? এক আল্লাহর কথা কে বলছে? কয় বালক। এবার মুসলমান বানাম মন্ত্রীকে বলে, মন্ত্রী ঈমান থেকে বের হয়ে আয়, আর না হয় তোমাকে হত্যা করব। মন্ত্রী বলেন, না জীবন চলে যাবে, ঈমান থেকে বের হব না। আল্লাহ আমার অন্তত্ব দূর করে দিয়েছেন, অতএব জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান থেকে বের হব না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান জুনওয়াইজ বাদশা, জালেম বাদশা ওই মন্ত্রীকে হত্যা করেছে, কিন্তু মন্ত্রী ঈমান থেকে বের হয় নাই। আমার বারাম এবার বালককে জুনওয়াইজ বাদশা বলে, বালক আমি তোমাকে জাদু বিদ্যা শেখাবার জন্য পাঠাইছিলাম, অনেক জাদু বিদ্যা শিখাই ফেলেছো। এবার বালক বলে, না না আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি এক আল্লাহর কথা সকলকে বলি। এবার জুনওয়াইজ বাদশা বালককে বলে, ও বালক ঈমান থেকে বের হয়ে আয়। বালক বলে, জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান থেকে বের হব না। এবার বালককে বলে, ও বালক এক আল্লাহর কথার সবক তোমাকে কে দিয়েছেন? এবার বালক বলে, ওই পাহাড়ের গুহায় একজন আল্লাহওয়ালা আছে, সে তার কাছ থেকে আমি এক আল্লাহর কথা শুনেছি। মুসলমান ভাইরা আমার, জুনওয়াইজ বাদশা ওই আল্লাহওয়ালাকে ধরে নিয়ে এসেছেন আর বলে, ও আল্লাহওয়ালা তুমি যদি ঈমান থেকে যদি বের না হও, এক আল্লাহর প্রতি বিশ্বাস থেকে যদি বের না হও, তাহলে তোমাকে হত্যা করব। আল্লাহ ওয়ালা বলেন, জীবন দিয়ে দিব, ঈমান থেকে বের হব না। আমার ভাইরা জালেম বাদশা জুনওয়াইজ ওই আল্লাহ ওয়ালাকে টুকরা টুকরা করেছেন, জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরও ঈমান থেকে বের হয় নাই। ঈমান কত বড় দামি জিনিস মুসলমান। ঈমান যদি কারোর থাকে, লোকটা যত বড় গুনাহগার হোক না কেন, আমার আল্লাহ ঈমানের কারণে কোন না কোন সময় তাকে জান্নাত দিয়ে দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান যদি না থাকে, লোকটা যদি নবীর চাচাও হয় তাহলেও জান্নাতে যাবে না। ঈমান যদি না থাকে, লোকটা যদি নবীর বাবা হয় তাও জান্নাতে যাবে না। যেমন ইব্রাহিম নবীর বাবা, ঈমান যদি না থাকে নবীর সন্তান হইলেও জান্নাতে যাবে না। যেমন নূহ নবীর ছোট ছেলে কানান, ঈমান যদি না থাকে নবীর বিবি হলেও জান্নাতে যাবে না। যেমন নূহ নবীর বিবি, লূত নবীর বিবি। আমার ভাইরা তাহলে বলুন ঈমানের দাম আছে না নাই? মুসলমান ভাই আমার, এবার ওই আল্লাহওয়ালাকে টুকরা টুকরা করে ফেলেছে। এবার ওই বালককে বলে, ও বালক তুমিও ঈমান থেকে বের হয়ে আসো। বালক বলে, না না জীবন দিয়ে দিব, ঈমান থেকে বের হব না। ফয়জুল্লাহ নোমানী সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, গোলাবাড়ির পক্ষ থেকে, জামিয়া আরাবিয়া দারুল কোরআন কওমি মাদ্রাসার পক্ষ থেকে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।